বুঝতে পারছেন তো? ইন্ডিভিজুয়ালি সবগুলো জিনিস নিয়ে পড়াশোনা করবেন, নিজেদের প্রয়োজনে জানতে হবে। চেম্বার ফিলেট কতগুলো টেবিল দেখি না আমরা, এই জায়গায় এরকম বাঁকা, এই জায়গায় এরকম বাঁকা, দেখি কিনা? তাহলে এই বাঁকাটা আসলে কিভাবে করবেন? এই বাঁকাটা করতে হবে এই চেম্বার কমান্ডের সাথে, চেম্বার কমান্ডার সাহায্যে। তাহলে সেই কমান্ডার কাজটা কি বলে দিছে, CHA দিয়ে এন্টার, ডি মানে হচ্ছে ডায়ামিটার ভ্যালু দিয়ে এন্টার, ফার্স্ট ইনপুট দেন এন্টার, সেকেন্ড ইনপুট দেন এন্টার, ফিরতে ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন। এখন কথা এই লেখা দিতে হয়তো বুঝবেন না, তো দেখেন এইরকম বাঁকা, ঠিক এইরকম বাঁকা করবো, একটু ভালো করে দেখেন। এরকম বাঁকা করতে হলে ওরা কি বলছে, CHA দিয়ে এন্টার, CHA দিয়ে এন্টার দিলাম, CHA দিয়ে এন্টার। তারপর কি বলছে, ডি দিয়ে এন্টার বলছে, ডি দিয়ে এন্টার দিলাম, ডি দিয়ে এন্টার, কি দিলাম, ডি দিয়ে এন্টার। মান দিতে বলছে, মান। তো মান ধরেন আমি দিলাম 10 ফিটে দিলাম, 10 ফিট এন্টার দিয়ে সেকেন্ড দেখেন ফার্স্ট কি বলছে, ফার্স্ট কর্নার ভ্যালু এন্টার ইনপুট সেকেন্ড কর্নার ভ্যালু। তাহলে সেকেন্ড কর্নার ভ্যালু আমি সেম দিলাম, তাহলে একই রকমের হবে দুইটা, ঠিক আছে। দেন বলছি কি ফার্স্ট কর্নার ভ্যালু দেন সেকেন্ড কর্নার ভ্যালু, দেখছেন হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা? রিপিট নিলাম, রিপিট দেখেন, রিপিট চেম্বার কমান্ড নিলাম, একটা একটা দেখেন সব দিকে কি দেখেন, যে ডাইনিং টেবিলের মতো বুঝলেন, হয়েছে কিনা এরকম। আর যদি আমি মানটাকে একটু অন্যভাবে চেঞ্জ করে দেখেন, CHA দিয়ে এন্টার, তারপরে ডি দিয়ে এন্টার। প্রথমটা দিলাম আমি ধরেন 15 ফিট দিলাম, পরেরটা ধরেন দিলাম 20 ফিট। দুই দিকে ভাঙবো, তাহলে দুই দিকে মান দিতে হবে, তোমারই দিচ্ছি মনে হয় না, ভুলে গেছে, এটা হবে না। হ্যাঁ, CHA দিয়ে এন্টার, তারপরে ডি দিয়ে এন্টার। ফার্স্ট ইনপুট ভ্যালু কত দিলাম, 16 ফিট দিয়ে 16 ফিট এন্টার। সেকেন্ডটা দিলাম আমি 20 ফিট, দেখেন এই একটা ক্লিক, এই একটা ক্লিক, অসমান ভাবে ভাঙবে, ঠিক আছে। এদিকে একটু কম, এদিকে একটু বেশি, বুঝতে পারছেন? এইভাবে যদি আমরা এই জিনিসগুলো এই ধরনের শেপের করতে হয়, তাহলে কোন কমান্ডার ব্যবহার করবেন, চেম্বার কমান্ডার ব্যবহার করবেন, বুঝতে পারছেন তো? তাহলে এখানে আপনার কি গেল, আজকে হ্যাচ গেল, জয়েন গেছে, ব্রেক গেছে, চেম্বার গেছে। হ্যাঁ, আরো একটা জিনিস দেখাচ্ছি এরকমই দেখতে, সেটাকে বলা হয় ফিলেট। দেখেন এইখানে কার্ভ দেখেন, ওখানে ছিল কিরকম আর এখানে কিরকম, দেখছেন তো? এই ধরনের কার্ভ করতে গেলে সেটাকে আপনার কি ধরনের ব্যবহার করতে হবে, কমান্ড ব্যবহার করতে, সেটাকে বলা হয় ফিলেট। আগে একটা আমরা রেক্টেঙ্গেল লিখে নিলাম, এই যে রেক্টেঙ্গেল দিলাম, এটা রেক্টেঙ্গেল। এখন এইখানে এবং এখানে কি করবো, আপনার কার্ভের মতো করবো, গোল আকার করবো। তাহলে সেটা কি নিতে হবে, ফিলেট নিতে হবে। ফিলেট নিতে হলে F দিয়ে এন্টার, তারপর হচ্ছে R দিয়ে এন্টার। তাহলে এখন আপনি মান দেন, R দিয়ে এন্টার দিয়ে মান দেন। তো যে কোনো একটা মান দিলেন, R দিয়ে মান ধরেন আপনি কত দিলেন, 20 ফিট দিলেন। হ্যাঁ, ফার্স্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন এরকম হয়েছে। আগেরটা ছিল কেমন, এখন দেখেন বড় আছে না? তাহলে রিপিট ফিলেট নিলে, বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি ফিলেট। তাহলে কমান্ডটা কিভাবে নিতে হবে, F দিয়ে এন্টার, R দিয়ে এন্টার। 20 ফিটের জায়গায় যদি আমি আবার 30 ফিট নিই, তাহলে কি কি পরিবর্তনটা আসে দেখেন, এই দেখেন রিপিট নিলাম, বুঝা গেছে? আরেকটা মজার বিষয়, এটাকে ডাবল দিলেও আর কমান্ডটা চলে আসে, আসছে কিনা? এটা ক্লিক করবেন, আগে কমান্ডটা চলে আসবে, না আসলে ডাবল ক্লিক করবেন। তাহলে কি চেম্বার ফিলেট জয়েন ব্রেক হ্যাচ, বুঝা গেছে? চেম্বার ফিলেট জয়েন ব্রেক এগুলো তো বুঝা গেছে না? বেশি না, আর মনে হয় দুটা ক্লাস থেকে আমাদের বেসিক কমান্ড শেষ। এখন আমাকে বলেন, এত এত কাজ করার মধ্যে এইখানে আপনারা কোন জিনিসটা বুঝেন না বা পারেন না, ভালো করে সেটা বলেন, আমি আগে যেতে পারি। যেহেতু অনেকেই আছে না, সেজন্য আগে যেতে চাচ্ছি না। একটা জিনিস দেখাই দিই, গ্রুপ করা দেখাই দিতে পারি। দেখেন তো এইটা সবগুলো মিলে এখানে একটা গ্রুপ হয়েছে, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল। তাহলে কি করতে হবে, সিলেক্ট করে জি দিয়ে এটা সবার গ্রুপ হয়ে যাবে। এখন এটা দেন গ্রুপ হয়ে গেছে, এখন সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে গেছে। আবার ভাঙবেন কিভাবে, আনগ্রুপ একটা অপশন আছে, আনগ্রুপ, ইউএন দিলে কিন্তু ইমেজ আসবে। এখানে আনগ্রুপ অপশন আছে, দেখছেন তো? দেখছেন এটা আনগ্রুপ, এই যে আমরা আবার আনগ্রুপ হয়েছে না। এখন এটা আবার গ্রুপে আছে না, এটাকে আনগ্রুপে নিতে হলে কি করতে হবে, ঠিক একইভাবে আনগ্রুপ লেখাতে খেয়াল করবেন। হ্যাঁ, ইউএন দিলে ইমেজ আসবে, আনগ্রুপে কিন্তু আনগ্রুপের কাজটা কি,
গ্রুপ মানে কি? গ্রুপ একসাথে আপনার যদি সবগুলোকে এক এক গ্রুপে রাখতে তাহলে গ্রুপ করবেন। কাজ তো আপনার ডিপেন্ড করতেছে যে আপনি কি করবেন সেটার উপর নির্ভর করতেছে। আপনি ধরেন কাজ মানে কি, এটা গ্রুপ বুঝলাম না, সবাই মিলে এটা গ্রুপে থাকা, তাহলে প্রয়োজন আমরা কি করি, গ্রুপ করি। আবার প্রয়োজন হলে আমরা সেটাকে ইন্ডিভিজুয়ালি রেখে আলাদা আলাদা ভাবে রাখি। বুঝতে পারছেন? টেক্সটের ব্যবহার তো দেখাইছিলাম ওইদিন না, এখন থেকে তাহলে আসলে আঁকা শুরু করেন। আপনারা এরকম আসলে এগুলো আঁকেন, আঁকা শুরু করেন। এই যে আসলে এখানে আঁকা দেখাইছিলাম তোদেরকে, আসলে আঁকা শুরু করেন। ক্লাসটা তো দেখাইতে পারবো না, যে কোনো একটা জিনিস বললে সেটা দেখাইতে পারবো। ফুল ক্লাস কি দেখানো সম্ভব? কোনটা? হ্যাঁ, এটা এটা ধরেন এটা এটা কেটে দিলাম। তিনটা সার্কেল আছে, ঠিক আছে। স্পর্শক বুঝেন? স্পর্শক, স্পর্শক বুঝেন? নিচে যে কোনো একটা বিন্দুকে স্পর্শক বলা হয়। এখন স্পর্শ বিন্দুতে আমরা যদি কি করি দেখেন, খেয়াল করেন, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল আঁকি, তাহলে কোন কমান্ডে যাবো? ওই যে ট্যান ট্যান ট্যানে যাবো। দেখেন এই কমান্ডটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন সার্কেল হয়েছে। আবার রিপিট কমান্ড নিলাম, এখানে একটা ক্লিক নিতে হবে, ট্যান ট্যান ট্যানজেন্ট এটা নিতে হবে, ভাঙলে হচ্ছে না। সবে যদি আমি এখানে টি 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 দিই, আর নাই, এখানে গিয়ে আপনি ট্যান ট্যান ট্যানজেন্ট এই কমান্ডটা নেবেন, ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট। বুঝতে পারছেন? পারবেন তো? যদি কিছু ড্রয়িং দিয়ে করতে পারবেন কাজে আসবে। গ্রুপে এগুলো যদিও বা এগুলো ক্যাট ফাইল, এগুলো ওপেন করতে পারবো না, এখানে ওপেন করে দেখাইতে বললে হয়তো বুঝে দিতে পারতাম। আপনার একটা নেট কানেকশন আছে না? শিখতে চাই, আমার কাছে অনেক কিছু আছে, আমি অনেক কিছু দিতে পারবো। এগুলো শিখতে পারলে নিশ্চিত নিজেদের নিজেদের লেভেলটা শক্ত করতে পারবেন। দিলাম, যদিও বা অনেক ইডেন বিষয় আছে, এগুলো দেওয়া যায় না। দেখেন একটা সিম্পল একটা ড্রয়িং দেখাইলাম এখানে, দেখেন এখানে একটা দেখাই, এই ড্রয়িং গুলো করতে পারবেন। মানুষ বা মানুষ আঁকা আঁকে পরে শিখেন, শিখেন ধীরে ধীরে শিখেন। আপনারা অনেক কিছু শিখছেন, শিখছেন না? তো আঁকা কি শিখেন এগুলো, ব্লক আছে, অনেকগুলো জিনিস নিয়ে কাজ করা হয়, এটা নিয়ে একটু রিসার্চ করেন। এই ধরনের লেয়ার গুলো করতে হয়, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার করতে হয়। আপনার ফ্যাক্টরিতে যদি সিভিল ইঞ্জিনিয়ার না থাকে সেটা কে করবে? আলটিমেটলি আপনার লেআউটের কাজটা আপনাকেই করতে হবে নাকি? আপনি যদি এই ধরনের লেআউট করতে না পারেন তাহলে এত কিছুই করতে পারবেন। এছাড়া ধরুন আরো অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতে হয় আমাদের। আচ্ছা, ELD ইনস্টিটিউশন দেখাই। ধরেন আজকে একটা অফার পাইছি, সেটা হচ্ছে যে 10 তারিখ 20 তারিখের মধ্যে যদি আমি একটা এলপিজি ড্রয়িং করে দিই, সে আমাকে 10,000 টাকা দিবে। কিন্তু আমি তারপরও এটাকে মানে ইয়ে দিতে পারবো, রিকোয়েস্ট করতে বাধ্য হয়েছি। কেন? 20 তারিখের মধ্যে আমি কোনো ড্রয়িং করে দিতে পারবো না। আমি তো জব করি নাকি, আমাকে এটার পিছনে 3 মাস সময় দিতে হবে। তো আমি যদি এইভাবে সময় দিতে পারি, বা আমি যদি জব না করতাম, ওর সাথে ড্রয়িং এর কাজ করে অনেক টাকা কামাতে পারতাম। তাহলে পাশাপাশি শিখেন না, কারণ একটা মেয়ে নিচ্ছে আমাদের এখানে অভিনয় এশিয়ান টেকনোলজিতে কাজ করে। মেয়েটা কি ওখানে ড্রয়িং ডিজাইনার হিসেবে আছে, লেখাপড়ার পাশাপাশি ডিজাইনার হিসেবে কাজ করতে যায়। এখানে ফ্যান দেখেন, দেখছেন দুইটি লাইন দিয়ে ফ্যান লাইট যা আছে সবই দেখেন। এই কাজগুলো কে করে ভাই? এগুলো তো বিভিন্ন কনসালটেন্ট করে। তা করার বিনিময়ে তারা মোট অঙ্কের একটা টাকা নেয়, খুব মোট অঙ্কের একটা টাকা নেয়। গ্লোবাল সেফটি করছে, এটা কম টাকা নেয় না, অনেকটা অনেক টাকা নেয়। এই থার্ড পার্টির কাজগুলো কারা করে? যাদের এই ড্রয়িং এর স্কিল আছে। এটা দেখেন এখানে কি কোনো সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ করছে। এই ড্রয়িং গুলো আমরা প্র্যাকটিস করেন। আমি মেইন ফেলও আছে আমার কাছে, আমার অনেক মেইন ফেল আছে। আগের মোবাইলে আরো বেশি ছিল, এই মোবাইলে একটু কম আছে। আমি দিব ড্রয়িং, আমরা তাই